আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমরা নিজে নিজে ইংলিশ স্পিকিংকে ইমপ্রুভ করতে পারি। সেজন্য আমাদেরকে 5টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে লিসেনিং। উই নো ভেরি ওয়েল হাউ ক্যান উই ইমপ্রুভ আওয়ার স্পিকিং, বাট উই ডোন্ট নো হাউ ক্যান উই লিসেন ইংলিশ ভিডিওস। সো আমরা অনেক বেশি ইংলিশ জানি, শুনি, কিন্তু কিভাবে আমরা ইংলিশ লিসেনিংকে ইমপ্রুভ করবো সেটা আমরা জানি না। সেজন্য আমরা বিবিসি লার্নিং ইংলিশ অর ভয়েস অফ আমেরিকা লার্নিং ইংলিশ অর ব্রিটিশ কাউন্সিল ইংলিশ লিসেনিং পডকাস্ট বেশি বেশি করতে পারি, এবং এর মাধ্যমে দেখা যাবে আমাদের লিসেনিং অনেক বেশি ইমপ্রুভ হবে। এবং যত বেশি আমরা লিসেনিং করতে পারবো, যত বেশি আমরা ইনপুট করতে পারবো, ততই আমাদের আউটপুট আসবে, আমাদের স্পিকিং অনেক গ্রোথ হবে। নাম্বার 2 হচ্ছে স্পিকিং করা। We know very well lots of English vocabularies, English phrases, English structure pattern, but we cannot use properly in our speaking those vocabularies and English structure. So that's why আমাদেরকে অনেক বেশি স্পিকিং করতে হবে with our friends, our colleagues, our classmates or our parents in our daily levels. But আমরা যেটা করি, আমরা জানি অনেক, কিন্তু সেগুলোকে প্রপারলি ইউজ করতে পারি না বা ইউজ করি না, চেষ্টা করি না। সেজন্য আমাদেরকে অনেক বেশি স্পিকিং করতে হবে যদি আমরা স্পিকিংকে ইমপ্রুভ করতে চাই। Number 3 হচ্ছে reading books. We know lots of story books name or novels name, but আমাদের প্রবলেম হচ্ছে আমরা ইংলিশ যত বেশি ইংলিশ স্টোরি জানি এবং ইংলিশ আর্টিকেল পড়ি, সেগুলো আমাদের মেমোরিতে সেগুলো সেভ করি না। সেজন্য আমাদেরকে অনেক বেশি রিডিংয়ের প্র্যাকটিস করতে হবে, রিডিং স্কিলকে ইমপ্রুভ করতে হবে। একটা কথা খুবই অনস্বীকার্য, যত বেশি আমরা আমাদের রিডিং এবং লিসেনিংকে ইমপ্রুভ করবো, ততই কিন্তু আমাদের ভিতর থেকে সেগুলো আসবে, আমাদের স্পিকিং এবং আমাদের রাইটিংয়ে সেগুলো প্রকাশ পাবে। সেজন্য রিডিং এবং লিসেনিং অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ফর ইমপ্রুভিং আওয়ার স্পিকিং অ্যান্ড রাইটিং। নাম্বার 4 হচ্ছে vocabulary. We can memorize lots of vocabularies, but we have to memorize some specific and individual vocabularies, daily useful vocabularies. সো আমাদেরকে যেগুলো বেশি ইউজ হয় এবং ডেইলি ইউজ ফর ডেইলি কনভারসেশনে ইম্পর্টেন্ট, সেগুলো আমাদেরকে বেশি বেশি মুখস্থ করতে হবে এবং আমাদের ডেইলি কনভারসেশনে সেগুলোকে ইউজ করতে হবে। এবং নাম্বার 5 এবং সর্বশেষ হচ্ছে আমাদের স্ট্রাকচার এবং প্যাটার্ন মুখস্থ করা। উই হ্যাভ টু মেমোরাইজ, উই হ্যাভ টু ইউজ সাম স্পেসিফিক অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইংলিশ স্ট্রাকচার প্যাটার্ন ইন আওয়ার ডেইলি বেসিস ইংলিশ কনভারসেশন। সো আমরা যদি এটা করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের মেকিং সেন্টেন্স এবং ইংলিশ কনভারসেশনের যে একটি ভীতি, সেটা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং আলটিমেটলি আমরা একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবো। সো আজকের যে 5টি টিপস আমরা শেয়ার করেছি, সেগুলো যে আমরা প্র্যাকটিস করি। সো আই হোপ all of you will become an English speaker. So thanks for watching. All the best.